আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এক নতুন ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সেটি হলো ক্রিস্পি চিজি এগ টোস্ট। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। বন্ধুরা, যা যা উপকরণ ব্যবহার করেছি এই চিজি এগ টোস্ট বানাতে তা আগে স্লাইডে বলে দিয়েছি, তবে এখানে খেয়াল রাখবেন ব্রেডের হোয়াইট পার্টটা কেটে সরিয়ে নিতে হবে। আর ব্রেড কাটার সময় ছুরিতে পানি লাগিয়ে নেবেন যাতে ব্রেড ভালোভাবে কেটে যায়। এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো এই সব উপকরণগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এক এক করে কুচিয়ে নিচ্ছি। এইবারে কাঁচা মরিচ ও ধনে পাতা গুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি, তবে আপনি যদি কাঁচা মরিচের ঝালটা এড়িয়ে যেতে চান তাহলে মরিচগুলো কাঁচি দিয়ে কেটে নিতে পারেন ও তার বদলে গোলমরিচ ব্যবহার করতে পারেন। এবারে ব্রেডের হোয়াইট পার্টটা কেটে নিচ্ছি। বন্ধুরা, খেয়াল করবেন ছুরিতে পানি লাগিয়ে কাটছি বলে খুব সহজেই এগুলি কাটা হয়ে যাচ্ছে। এবারে সমস্ত উপকরণগুলিকে হালকা ভেজে নেব, তাই এবারে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি কড়াইতে। কুচিয়ে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবারে। এবারে কুচি করে কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবারে কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলোর বীজ বাদ দিয়ে দিয়েছি এখানে। এবারে কড়াইতে স্বাদ অনুযায়ী লবণ ও তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এইবারে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে খুব সুন্দর একটা সুবাস আসবে আর ঘ্রাণটাও অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, খুব বেশিক্ষণ কিন্তু ভাজিনি সবজিগুলো, জাস্ট ওদের কাঁচা ভাবটা যাতে চলে যায় তাই একটু ভেজে নেওয়া। এবারে পুরটা একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। 3 hours later. পুরটা যেই একটু ঠান্ডা হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা রেডি করে নেব। এবারে এই পুরের মধ্যে গুঁড়া দুধ মেশাচ্ছি ও তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে ডিমের মধ্যে একটা সুন্দর টেক্সচার আসে ও পুরের সাথে ডিমের বাঁধনটা যেন ঠিক থাকে। এবারে পুরো পুরটার সাথে ডিম, গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ারকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না জমে যায়, তাই একটু ভালো করেই ফেটিয়ে নিতে হবে। এবারে মাখন দিয়ে দিচ্ছি কড়াইতে ব্রেডগুলো সেঁকে নেওয়ার জন্য। এবারে মাখনটাকে ভালো করে গ্রিস করে নিলাম প্যানে। এরপর এক এক করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এবারে ডিমের পুরটা দিয়ে দেব কাটা ব্রেডের মাঝ অংশতে। A few inches later. এবারে চিজ স্লাইস দিয়ে দিলাম ও তার সাথে চিজ ও পুরটাকে ঢাকার জন্য ব্রেডের হোয়াইট পার্টটা দিয়ে দিলাম চিজের উপরে। এবারে আস্তে আস্তে ব্রেডের দুই দিকটাকে ভালো করে সেঁকে নেব একদম অল্প আঁচে। দেখুন বন্ধুরা, ব্রেডের দুই দিকটাই খুব ভালোভাবেই সেঁকা হয়ে গেছে আর মাশাআল্লাহ দেখতেও খুব ক্রিস্পি ও অপূর্ব লাগছে। আমি যেমন এখানে চিজ ফোল্ড করে দিলাম তেমনি আপনি চাইলে গোটা চিজও দিতে পারেন। এবারে প্লেটে তুলে নিলাম আর বাকি ব্রেডগুলো এভাবেই সেঁকে নেব। এবারে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের এই ক্রিস্পি চিজি এগ টোস্ট রেসিপি খুবই পছন্দ হয়েছে। এই সমস্ত চটজলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বাচ্চাদের এমন ব্রেকফাস্ট খেতে খুবই ভালো লাগবে। আর আমার সব সময় চেষ্টা থাকে আপনাদের সাথে একটা কিছু নতুন শেয়ার করার। আর এই এগ টোস্ট রেসিপিতে সবজির পুষ্টিগুণ ও ডিমের প্রোটিন সব কিছু মিলিয়ে মিশে আছে।
এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।